তো চলে গেছি নতুন সন্ধ্যায় নতুন একটা ভিডিও অবশ্যই গাইস, আজকে তোমাদের সাথে প্রিয় হুজুরের গাইস ভিডিও হতে চলেছে, যার ভিডিও দেখার জন্য তোমরা এতটা আমাদের রিকোয়েস্ট করছো, তো তার ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। তো আগে টাইটেলটা গাইস আগে সবার আগে বলি। তো আজকে টাইটেলটি হলো যে সন্তান কেন খারাপ হয় গাইস, মানে সন্তান কেন খারাপ হয় সেটা সম্বন্ধে গাইস তার কিন্তু অনেক কারণ হতে পারে, অনেক কারণ, প্রচুর কারণ। মানে শুধু আমাদের এটা বললে হবে না যে নিজের কারণে সন্তান নষ্ট হচ্ছে না, কিন্তু অনেক সময় অনেক কারণে নষ্ট হতে পারে। অবশ্যই সেটা আমরা আমাদের মুখে না বলে আমাদের সবাইদের মানে আমাদের প্রিয় হুজুরের গলাতে শুনলে মানে মুখে শুনলে গাইস সবার থেকে ভালো হবে। হ্যাঁ, আরো কি কি বলতে চাইছি সেগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই সিদ্দিক হুজুরকে যারা গাইস পছন্দ করো প্লিজ গাইস কমেন্টে জানিয়ে দিও যে কারা কারা সিদ্দিক হুজুরকে পছন্দ করো। একদম। কিন্তু আজকে সবচেয়ে মানে টোটাল কথা হচ্ছে এটাই যে আমাদের টাইটেলটা কিন্তু দারুণ। হ্যাঁ অবশ্যই গাইস, টাইটেলটা কিন্তু সন্তান কেন খারাপ হয় মানে বুঝতেই পারছেন পরিপক্ষে আমাদের হুজুর কি বলতে চাইছে সেটা সবার আগে গাইস আমাদের শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে গাইস। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু। মুসলমানের সন্তান হাজী সাহেব, 3 বেলা খাইতে পারো না, বিয়ায় গেট লাগাও 13টা, ডেক্সেডে গানের আওয়াজ, মাইক লাগায় গানের আওয়াজ, আর আম্মা জানের বখাটে নাচ আর গান, ভিডিও ক্যামেরা, বেপরদার আড্ডাখানা, মনে হয় যেন একটা মুসলমানের বিয়ার অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। এত আকাম কইরে যদি একটা বিয়ার অনুষ্ঠান সাজাও, এই আকামের মধ্য দিয়ে আল্লাহ ভালো সন্তান দিতে পারে না। একটা বিয়ে যদি এত আকাম করো তো ভালো সন্তান পাবি কসু। মাইয়া দেখবি যে বিয়ে করবি, সেখানেও আকাম করলি, ভিডিও করলি, 10 জনে দেখলি হারাম। গায়ে হলুদের গজব, ডেক্সেট চালাইলি, ভিডিও করলি, গায়ে হলুদের গোসল করলি আর নাচ গান করলি, হারাম। আবার নারী পুরুষ এক জায়গায় বসায়া খানার আয়োজন করলা, কত নাচানাচি ভিডিও করলা, হারাম। আবার আম্মা জানের উপরে জুলুমের স্টিম রোলার চাপায়া যৌতুকের মামলায় দিয়া মায়ের চোখের পানি ফালাইলি। এত গজব মাথায় নিয়ে যদি মসজিদের মেহরাবে ডুইকাও দোয়া চাও, তোর দোয়া কবুল হবে না। ভাইরা আমার, কোথায় গেল নবীর সুন্নাত? কয় হুজুর পারি না, কি করব? আমি হাফিজুর রহমান রে তো কেউ কইল না চেয়ারে খাও। তোমার যেই মালিক বাড়িওয়ালা চেয়ার দিল, টেবিল দিল, সেই ব্যক্তি তো আমার মতো আরো 10 জন হুজুরকে আলাদা নিচে খানা দিল, কোনো বাধা দিল না, দস্তরখানা দিল। বাবা বাড়িওয়ালারে গালি দিও না, তোমার অন্তর পচা। আমার দাওয়াত দিয়েই তো ঘরে আসার আগেই সব রেডি, নিচে খানার আয়োজন করো, দস্তারখানের ব্যবস্থা করো। তোমারে কেন দিল? তোমারও দিলে একটু আকামের ভাব আছে। কই বিয়ার অনুষ্ঠানে তো আমার ছবি তুললো না, আমার ভিডিও করলো না, গায়ে হলুদের অনুষ্ঠানে তো আমাকে ডাকলো না, কই আমার সামনে এসে রং মারামারি করলো না রে বাবা। তুমি কেন করো? তোমার একটু মনে চায় তুমি গজবের পথে আগাও। আমাদের তো যৌতুকের গজবে ধরলো না, সারাটা জিন্দেগি যৌতুকের বিরুদ্ধে বয়ান করলাম, নারীর পক্ষে বললাম। আজকে তুমি কেন যৌতুকের মামলায় পড়েছ? আজকে যতই দোয়া করো, ওই তাবিজ না সরানো পর্যন্ত কোনো দোয়া তোমার ঘরে ঢুকবে না। ওয়ালা তুবতিলু আমানাকুম, আল্লাহ বলেন আমল বরবাদ করো না। আল্লাহর কাছে 4 গুণওয়ালা আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। 4 গুণওয়ালা সেজদা থাকলে কবুল, 4 গুণওয়ালা রুকু কবুল, 4 গুণওয়ালা যে কোনো আমল কবুল। আর এই 4 গুণওয়ালা কবুল হওয়া আমল নষ্ট হবে 3টা অপরাধের কারণে। 1 নাম্বার অপরাধের নাম শিরক।
শিরিকের কারণে বাইতুল্লাহ হজ করলেও হজের ফলাফল কাটা, শিরিকের গুনার কারণে জীবনের সব আমল কাটা হয়ে যাবে। আল্লাহ বলেন, ও বান্দা, হাসরের ময়দানে শিরিক যুক্ত আমল ওজন করা হবে না। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে ওজন করা হবে না। সব গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না, শিরিক ওয়ালার জন্য জান্নাত হারাম। আমার নবীর থেকে দামি আর কেউ আছে? সবাই বলেন। আমার নবীর থেকে দামি খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ আলী খান জাহান আলী, শাহ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কেউ না। এমন কি আবু বকর নবীর থেকে দামি নাকি? আবু বকরও দামি না? হযরত ঈসা আলাইহিস সালাম নবীর থেকে দামি নাকি? আমার নবীর মতো কেউ নাই, নবীর সমকক্ষ কোনো উদাহরণ চলবে না। ওরে নবীর উম্মত, ওই নবীকে আল্লাহ ধমক দিয়া বলতেছেন, ওরে নবী শুনে নেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি শিরিক করেন সব আমল বরবাদ, দুনিয়াও ধ্বংস, আপনার পরকালও ধ্বংস। এরে নবীর উম্মতের দল, শিরিকের মাধ্যমে বান্দার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। শিরিক করোনারে বান্দা, কুফরি করলেও নাজাতের দরজা খোলা যাবে, তওবার দরজাও খোলা হবে, কিন্তু শিরিকের জন্য দরজা খোলা নাই। আল্লাহ বলেন, যারা আমার সাথে হাসরের ময়দানে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বরে নেক আমল করবে, শিরিক করবে না। পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়া চলছেন জঙ্গলার পাশে, আল্লাহর দরবারে কথা বলতে যাবেন। একজন বুজুর্গর তাকায় দেখেন পাথরের উপরে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে বুজুর্গ। পয়গম্বর মুসা বলেন, ও আল্লাহর গোলাম, এখানে তুমি আল্লাহর তাসবিহ পড়ো কতদিন? বলে 400 বছর। আরো আস্তে করে বলেন। ঘুম আসতেছে আপনাদের? কয়শো বছর? 400 বছর। পয়গম্বর মুসা নবী বলেন, ও বুড়া, ও বুজুর্গ, আল্লাহর ইবাদত করো 400 বছর। বলো তোমার খানার আয়োজন কোথা থেকে হয়? বলে আসমান থেকে আল্লাহ ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মুসা নবী বলেন, তোমার মনে কোনো আশা আছে নাকি? বলে, হ্যাঁ, দুইটা আশা আছে। এক নাম্বার, আমার জামানার নবী যিনি আসবেন তাকে মনটা ভরে চোখ শীতল করে দেখব। দুই নাম্বার, এক গ্লাস ঠান্ডা পানি পান করব। মুসা নবী বলেন, বুজুর্গ, মনটা ভরে তুমি আমাকে দেখে নাও, তৃপ্তি অর্জন করো। দেখা হওয়ার পর বলে, অপেক্ষায় থাকো, পানি নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাচ্ছে। পয়গম্বর মুসা নবী পানি আনতে যাওয়ার পর পানির গ্লাস নিয়ে সামনে এসে দেখে ওই বুজুর্গ দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই। মুসা নবী বলেন, হে আল্লাহ, এই বান্দা তোমার আশিক, 400 বছর তোমাকে ভুলে নাই, মনের শেষ দুইটা আশা কেন পূরণ করল না রে আল্লাহ? এটা কি ইনসাফ হলো নাকি? যেই বান্দা 400 বছর তোমারে ভুললো না, তুমি তারে দুইটা আশা করলো, নবী দেখবে আর পানি পান করবে, পানি পান করাইতে পানি নিয়ে আসলাম, নিয়ে গেলা কেন? ইনসাফ হলো নাকি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে মুসা,
আমার ইলমের সাথে তোমার কোনো বুঝে ধরবে না রে মুসা, আমারটাই ইনসাফ। কেমনে তুমি নিজেই আমাকে জবাব দাও। ওরে মুসা, এই বুজুর্গ কয়শো বছর ইবাদত করলো এখানে? মুসা নবী বলেন 400 বছর। ও মুসা বলো, এই 400 বছরে বান্দারে রিজিক দিয়েছেন কে? ও আল্লাহ আপনি দিয়েছেন। আল্লাহ বলেন, ও মুসা, যেই আল্লাহ এই বুজুর্গরে 400 বছর রিজিক দিয়া লালন পালন করে বাঁচায় রাখলেন, মুসা তুমি জবাব দাও, আমি আল্লাহ কি ওই বান্দারে একটু ঠান্ডা পানি দিতে পারতাম না? আল্লাহ পাক বলেন, ও মুসা, আমার কাছে ঠান্ডা পানির কি ক্ষমতা নাই? আছে আছে তো, আমার কাছে 400 বছরের খানা খাইলো, আমি মাওলায় দিলাম। আমার কাছে খানা না চায় কেন তোমার কাছে চাইলো? আমি শিরিকের বিন্দু গন্ধ সহ্য করতে পারি না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ সম্মান দেন, আল্লাহ পাক বেইজ্জতি করেন, সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যে রিজিক দেয় মেপে মেপে দেয়? বান্দা পাল্লা দিয়া মাপে, বেশি যেন না হয়, কম হয় হোক, বেশি যেন না হয়। আর আমার আল্লাহর কোনো মাপজব নাই, অন্ধরেও দেয়, চৌকলারেও দেয়, গরিবেরও দেয়, ধনীরেও দেয়। একটু তাকায় দেখ, সমুদ্রের ভেতরে নীলতিমি বসবাস করে। একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজির মতো চিংড়ি মাছ লাগে একটা নীলতিমি। ওই কোহে কাপ আল্লাহ, কোহে কাপ, ওই পাহাড়, ও পার একটি প্রাণী বসবাস করে, সিমুর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ান? একটু তাকায় দেখো রে গোলাম, ফজরের নামাজের পর সকাল বেলা বাসার থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, ডানা মেলে আসমানে ঘুরে। সারাটা দিন ঘুরিয়া ঘুরিয়া নিজের পেটটাকে ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির হয়ে গেল। পৃথিবীর একটা পাখিও না খায় নাই, নদীর মাছও না খায় নাই। গর্তের পিপিলিকা তাকায় দেখো, ঠোঁটের আগায় খানা নিয়ে সব বাচ্চারা বাসায় হাজির। কে খাওয়া? ওই আল্লাহর কাছে রিজিক চাইলি না রে কপাল পরা বাঙালি মুসলমান, আজকে রিজিক চাইতে যাও বাবার দরবারে। বাবা কি রিজিক দিতে পারে? বাবা কোনো পীর কি ধনী বানাতে পারে? ধনী বানানোর মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ধনী বানানোর মালিক কে? আল্লাহ। তাহলে তুমি কেন গ্রামীণ ব্যাংকে দৌড়াও? সুদের টাকায় ব্যবসা কেন, বিল্ডিং কেন রে বাবা? যদিও মুখে বলো না আল্লাহর বিরুদ্ধে, কিন্তু কাজে করো না, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করতেছো। এরে নবীর উম্মত, আমরা তো চাকরি নাই, সার্টিফিকেট নাই, কেউ না খাইয়াও মরি নাই। একটা কোরআনওয়ালা খানার জন্য কোথাও গিয়া ভিক্ষার হাতটা বিছায় নাই, বরং আল্লাহর শুকর, তোমার থেকে বান্দা বড় আরামে খায় আর ঘুমায়। রিজিকের মালিক কে? আল্লাহ। বান্দার হাতে যদি থাকতো তাহলে প্রথম আমরা হুজুরের গোষ্ঠী মরে যেত, আমগো কেউ খানা দিত না। কিন্তু দেখেন, রিজিকের জিম্মা আল্লাহর হাতে থাকার কারণে সভাপতি কয়ে হুজুরের খানা দেওয়া যাবে না। কেন? বলে গরম বয়ান। সেক্রেটারি কয় না না, রিজিকের মধ্যে হাত দেওয়া যাবে না। সভাপতির চোখ আড়াল করে সেক্রেটারি খানা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? ওরে আল্লাহর গোলাম, পৃথিবীতে আল্লাহর কোন মাখলুকাত না খায় মরে না, কিন্তু মানুষ আমরা কেন খানায় কষ্ট পাই? কেন পাই? একমাত্র কারণ আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। ভাইরা আমার,
মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ, সফরে রওনা হয়ে গেলেন, নদী পার হবেন। পার হওয়ার জন্য, নদী পারার জন্য কিছু নাই। হঠাৎ করে তাকায় দেখেন একটা নৌকা নদীর কিনারায় এসে দাঁড়ায় গেল। তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মালিক নদীর কিনারায় নৌকা দেখিয়া নৌকার উপরে উঠলেন, আরো কিছু যাত্রী উঠলো। নৌকা নদীর মাঝে যাওয়ার পর মাঝি ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি আমার নৌকার কেরায়া দাও, ভাড়া টাকা দিয়ে দাও। সবাই টাকা দেয়, মালিকের কাছে বিন্দু থেকে বিন্দু টাকা নাই, অর্থ নাই। এইবার বলে, ও মাঝি ভাই, তুমি 10 জনারে নেও, এর সাথে আমারে নিয়ে যাও, তোমার নৌকার ক্ষতি হবে না। আমার কাছে টাকা নাই, আমারে মাফের দৃষ্টি দিয়া তাকায়া দেখো। চোরে শোনে না ধর্মের বয়ান, নৌকার মাঝির মাথা গরম হয়ে গেল। এমন গালাগালি শুরু করলো, মালিক কোনো গালির জবাব দেয় না। মদিনার নবীর সুন্নাত, গালির জবাব না দেওয়া কার সুন্নাত? ওরে বান্দা, গালি না দেওয়াটা নবীজির সুন্নাত। ইহুদি নবীরে গালি দেয়, আবু বকর বসে আছেন, আমার নবী জবাব দেন না, মুস্কি মুস্কি হাসে। আর আবু বকর গরম হয়ে গেল, নবী জবাব দেন না কেন? আমাকে অর্ডার করেন, আমি জবাব দেই। আবু বকরকে নবী চুপ করায় দিলেন। কত আর চুপ থাকা যায়? মাথা গরম হয়ে গেল, ইহুদি আমার নবীরে গালি দিবার কত সহ্য করা যায়? এইবার আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলেন। আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, পয়গম্বর, এতক্ষণ চেহারা ছিল হাসি মুখ, এখন বিবর্ণ হলো কেন? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমি যখন চুপ করে বসে আছি, একতরফা ইহুদি আমাকে যখন গালি দিচ্ছিল, আমার আল্লাহ ফিরিস্তা পাঠায় ওর গালির জবাব দিতেছিলেন। তুমি যখন জবাব দেওয়ার জিম্মা হাতে নিছো, আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বেজার। নৌকার মাঝি মালিকের গালি দেয়, মালিক জবাব দেয় না। কত সহ্য করা যায়? সীমা পেরিয়ে গেল। মালিক সহ্য করতে না পেরে চাইছিল মাওলার কাছে কিছু বলবে না, চুপচাপ থাকবে, চলে যাবে। এমন গালি শুরু করলো, মালিক আর ধৈর্যের বাঁধ বেঁধে রাখতে পারলেন না। সাথে সাথে কলবের সম্পর্কের তারটা খোদার সাথে লাগায় দিলেন। ও দয়ার মালিক, আমি তোমার গোলাম, মালিকের ইজ্জত যেন নষ্ট না হয়। আমি তোমার গোলামি করি, তোমার মোহাব্বতের বান্দা আমি, আমার ইজ্জত তুমি রক্ষা করে দাও। নৌকার মাঝির জবানে তালা লাগায় দাও। আল্লাহ কয়, ওরে নদীর মাছ, জলদি করে যা, স্বর্ণের টাকা নিয়া আমার মালিকের সামনে হাজির হয়ে যা। একটা মাছ একটা টাকা নিয়ে আসবে, হয়ে গেল। কিন্তু না, হাজার হাজার মাছ প্রতিযোগিতা লাগলো, কার আগে কে নৌকার কাছে যাবে। আর আল্লাহওয়ালা মালিকের হাতটার ছোঁয়া তার গায়ে লাগবে, বরকত পাবে। এমন দৌড় শুরু হয়ে গেল। নৌকার চারিপাশে মাছ টাকা নিয়ে ঘুরতেছে, দিনার নিয়ে ঘুরতেছে। নৌকার মাঝিরে মালিক কয়, কত টাকা লাগবে রে দুনিয়া লোভী বাটপার, কত টাকা লাগবে ল। এইবার মালিকের টাকা দেখার অবস্থা দেখা ও নৌকাওয়ালার অন্তরে ভয় এসে গেল। এবার বুঝতে পারছে, যদিও বেশভূষা নাই, ভাবসাব নাই, কিন্তু অন্তরের সম্পর্ক বড় গভীর। এবার আমি কারে কি বললাম? নৌকার মাঝি পা জড়ায় কান্না শুরু করলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি পেছন থেকে উল্টা পাল্টা মন্তব্য করে আপনারে বহু গালাগালি করেছি। আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, আর আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কিছু বলবো না, মাফ করে দেন। মালিক মাফ করে দিলেন। এটাও কিন্তু পয়গম্বরের আদর্শ। গালি না দেওয়াটাও নবীর আদর্শ, আবার মাপ চাইলে মাফ করে দেওয়াটাও নবীর আদর্শ। মালিক নৌকা পেরিয়ে ওপার চলে গেলেন। উঠে দেখেন জঙ্গল, মাঝখানে সরু পথ। মালিক ইবনে দিনার তাকায় দেখেন একটি সুদর্শন যুবক রাস্তার কিনারায় শুয়ে শুয়ে কান্না করে, আমারে খানা দাও, খানা দাও। মালিক বলেন, আমি তাকায় দেখলাম একটা কাক ঠোঁটে রাগায় রুটি নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল। কার কুদরত! কিছুক্ষণ পর তাকায় দেখি আবার কাক একটু পানি নিয়ে যুবকের মুখে দিয়ে দিল।
কাক চলে গেল। আমি যুবকের কিনারায় গিয়া বললাম, এর যুবক কই যাও, কই তোমার পরিচয় কি, তোমার পরিচয় কোথায়, তোমার ঘর? যুবক বলে, আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য সফরে রওনা হয়েছি। আমার সফর সাথীদেরকে কোনো একটা ঝামেলার কারণে আমি পিছে পড়ে গেলাম, হারায় গেল। বাইতুল্লাহ যাওয়া বুঝি আমার হলো না। আমি এখানে দীর্ঘ 1 সপ্তাহের কিনারায় পড়ে আছি, খানা নাই। মাটিতে পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে খানা চাইলাম আর কাঁদলাম। কান্নার পরে আল্লাহ আসমান থেকে কুদরতি জিম্মায় রিজিকের ব্যবস্থা করে দিলেন। রিজিকের মালিককে আরো জোরে বলেন আল্লাহ। মালিক বলেন, এবার আমি আমার একটু পানির পিপাসা লাগলো, কোথায় পাই পানি? মরুভূমি, জঙ্গল। জঙ্গলার ভেতরে পানি তালাশ করে খুঁজে খুঁজে দেখলাম একটা ভেতরে জঙ্গলার মাঝে একটা পানির কূপ দেখা যায়। মালিক বলেন, আমি পানির কূপ থেকে গিয়া পানি পান করব। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক হরিণ এসে পানি পান করতেছে কূপের থেকে। আমি দূরে ঘুরতে ঘুরছিলাম, ওর কাছে যাই না, হরিণেরা চলে যাবে, এরপরে আমি পানি পান করব। এরা কূপের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে। মালিক বলেন, আমি হরিণরা চলে যাওয়ার পর পানি উঠানোর জন্য আমি পাত্র তালাশ করলাম আর রশি তালাশ করলাম। রশি আর পাত্র নিয়ে বালতিটা ওই পানির কূপে ফেলে পানিটা উঠাইয়া যখন আমি পান করব, মনে মনে একটা প্রশ্ন করলাম, ও আল্লাহ, হরিণেরা পানি পান করলো কূপের থেকে, বালতি লাগলো না, পাত্র লাগলো না, রশি লাগলো না, আমিও তো তোমার গোলাম, হরিণের থেকে তো মর্যাদা আমার মোটেও কম না। আল্লাহ গো, তুমি তো ভিন্ন মাখলুকের চেয়ে বান্দার, তোমার বান্দার মর্যাদা বাড়িয়েছো, আমি কেন পাত্র দিয়া পানি পান করতে হবে? হরিণের তো তুমি পাত্র ছাড়া পানি মুখের আগায় নিয়ে দিলা। আল্লাহ অন্তরে জবাব ঢেলে দেয়, রে মালিক, ওরা যেমন আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আমি ওদের ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিয়েছি। ও মালিক, তুমি যদি বালতির উপরে পাত্রের উপরে ভরসা না কইরা আমি আল্লাহর শরণাপন্ন হইতি, আমি আল্লাহ তোর মুখে পানি পৌঁছায় দিতাম। গর্তাওয়াকুল মিকুনি হার সবহশাম মিরাসানা দৃষ্টি তু আজলামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুমলা জাহা। আমল বরবাদ হবে কয়টা অপরাধের কারণে? 3টা। কয়টা? আমল নষ্ট হয় কয় কারণে? 1 নাম্বার কি বলছি? শিরক। শিরকের আমলের দ্বারা আমল নষ্ট হয়ে যায়। লোকমানে হাকিম তার সন্তানের বলে, রে সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম, শিরিকের শিরিকটা একটা অন্যায়, আবার বলছেন জুলুম, আবার বলেন আযীম। জুলুম আবার মারাত্মক। জুলুম শুধু সামান্য জুলুম না, জুলমুন আযীম, বড় মারাত্মক জুলুম, শিরিকের গুনাহ। মায়ার নবী বলেন, অন্ধকারে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটলে দেখা যায়নি, সাহাবারা বলেন না, দেখা যায়। কালো পাথরের উপরে অন্ধকার রাতে যদি কালো পিপিলিকা হেঁটে যায়, এটা বের করা যেমন কঠিন, বলে এর থেকেও কঠিন হলো শিরকের গুনাহ। এরে নবীর উম্মতের দল, বড় মুসিবত, শিরিক বড় মারাত্মক অন্যায়। ছেলেটা চাকরি না করলে না খাইয়া মরতাম, শিরিক। সরকার যদি আমগো চাকরি না দিত, না খেয়ে মরে যাইতাম, এটা শিরক। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই শিরকের উপরে লম্বা আলোচনা আমি আপনাদের আশেপাশে করেছি, অতএব আমি আর সামনে আগাবো না। 2 নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করব। মানুষের আমল নষ্ট হওয়ার জন্য 3টা অপরাধ। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হলো গোস্তাখিয়ে রাসূল, রাসূলের সাথে বেয়াদবির কারণে আমল নষ্ট হয়ে যায়। কেমন নবী আমার! পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম,
কেমন কিতাব যে কিতাবের মতো আর কোন কিতাব এই জমিনে আছে নাকি? কথা বলেন। এই কিতাবে আল্লাহ অন্য অন্য নবীরে ডাকছেন ইয়া মূসা, ডাকছেন না? ইয়া ঈসা ইবনে মারইয়াম, এ মারইয়ামের সন্তান ঈসা। ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া নূহ ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। আল্লাহ নবীর নাম ধরে ডাকে ও মূসা, ও ঈসা, ও ইয়াহইয়া, ও জাকারিয়া। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ কখনো কোরআনে নাম ধরে ডাক দেন নাই। কেমন মায়ার নবী পাইলে রে বাঙালি চিনলি না? যেই নবীরে চিনতে গিয়া জঙ্গলার হরিণ পাগল হয়ে নবীর দরবারে দৌড়ায়, যেই নবীর পাগল হইয়া খেজুর গাছ কান্না করে করে জার জার হয়ে যায়। উস্তুনে হান না না আজো হাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবে অকুল। দুধের বাচ্চা নবীর জন্য পাগল। ইহুদি মহিলা নবীর সামনে হাজির, একটি দুধের বাচ্চা নিয়ে নবীর প্রশ্ন করে আটকাবে। মহিলা নবীর সামনে হাজির হওয়া মাত্র দুধের বাচ্চা আমার নবীকে সালাম জানায় দিল। এই দুধের বাচ্চা তুই কেমনে চিনিস? বলে আমি কেমনে চিনলাম? আমার মাওলা আমারে চিনায় দিয়েছে। কেমন নবী আমার! কোরআনে আল্লাহ আমার নবীরে কখনো নাম ধরে ডাকেন নাই। কত আদব, কত আল্লাহ কত মোহাব্বত করেন আমার নবীরে। আমার আল্লাহ আমার নবীর ডাকলেন তার উপাধি ধরে, গুণের নাম ধরে ডাকলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন, কখনো নাম ধরে ডাকেন নাই। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা কেউ নাম ধরে ডাকবা না। আমার নবীর ঘরের কিনারায় জিয়া কেউ খবরদার এই অন্যরে যেমন ডাকো হাজী সাহেব ঘরে আসেন নিয়ে আসেন, আমার নবীরে ডাকবা না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে নবীর খাস দোয়া পেয়েছে, নবী যেদিন ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে রাসূলের ঘরে থাকতেছেন, অল্প বয়সের আব্বা আব্দুল্লাহ এমন দোয়া পেয়েছেন নবীজির। নবী ভোর রাতে উঠলেন, তাহাজ্জুদে পড়বেন, ইস্তেনজায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানি নবীর জন্য রেখে চলে গেলেন। নবী আসিয়া ওযুর পানি দেইখা ওযু করে দোয়া করলেন। কে করলো? বলে আব্দুল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহ ইলমের দরজা থেকে ফকিহের দরজা আমার আব্দুল্লাহরে দান করেন। এমন দামি হয়ে গেল, ইলমের দরজা দিয়ে আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন। যদিও বয়স কম, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে মুফাসসিরের মধ্যে এক নাম্বার। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীকে আয়াত দিয়া গোটা দুনিয়ার মুমিনেরে বুঝাইছেন, ওরে মুমিন, নবীর স্থলাভিষিক্ত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, খবরদার তাদের সাথে যেন বেয়াদবি না হয়। খবরদার, রাহমাতুল লিল আলামিনের আদব, নবীর বর্তমানে নবুয়তের দায়িত্ব নিয়া দিনের কাজ করে, কালেমার খেদমত, কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। এদের সাথে আদব রক্ষা করে চলবা। যদি বেয়াদবি করো, আমলের নষ্টতা চলে আসবে, পয়েন্ট কাটা যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একটা মাসআলার জন্য আমার উস্তাদের কাছে গেলাম। বাড়িতে গিয়া দরজা বন্ধ, ডাক দিতে পারতাম, দরজা নক করতে পারতাম, করি না। দীর্ঘ সময় চলে গেল, দীর্ঘ সময় খানার টাইমও চলে গেল। এরপরও আদব রক্ষার জন্য আমি তাকে ডাক দিলাম না। দরজা খুলে দীর্ঘ টাইমের পরে আমার উস্তাদ বেরিয়ে দেখলেন আমি দরজার কিনারায় বসে আছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা
ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লোকের শিক্ষা, যোগ্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি অভাব নাই, কিন্তু আদব নাই। একটা লোক তাকে সম্মান করে, আর লোকটার টাকা নাই, গরিব, কিন্তু আদব আছে, সম্মান আছে। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে তোমরা জানিও, কারণ তোমাদের মনের মতনই গাইস আজকে ভিডিওটি হয়েছে আশা করি। একদমই তাই। এখানে অনেক কথা আছে যেগুলো কিন্তু আমাদের অজানা ছিল, অবশ্যই যেগুলো জেনে নেওয়া সবার থেকে আগে দরকার ছিল। তো অবশ্যই তোমরা সবকিছু জেনেছো কিনা, শুনে থাকো তাহলে অবশ্যই তোমরা সবকিছু জেনেছো, কি বলতে চাচ্ছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমার একটা অদ্ভুত বিষয় লাগলো যে বিবাহের সময় যে ছবি তোলা, ভিডিও করা, এগুলো নাকি হারাম কাজ। আমি এগুলো জানতাম না, তো এগুলো জানলাম, অবশ্যই আমার অনেক সুবিধা হলো, বা তোমরা জানলে তোমাদেরও অনেক সুবিধা হলো। এটা আশা করি তোমরা সবাই জানো। কিন্তু আজকালের যা যুগে এইগুলো গাইস বলতে গেলে প্রত্যেকটা বাড়ি বিয়ে হলে গাইস আগে ছবি, আগের ভিডিও, টোটালি রিচুয়াল। এখনকার রিচুয়ালে কিন্তু এটাই পড়ে যে আগে ছবি তুলতে হবে, তারপরে সবকিছু। কিন্তু এইগুলো তোমার বলতে হবে এগুলো তোমাদের বিপক্ষে যায়, জিনিসটা বিপক্ষে যায়, কিন্তু সবাই পক্ষে নিয়ে নিচ্ছে। একদমই। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো, তোমাদের কেমন ভিডিও পছন্দ, কোন হুজুরকে নিয়ে আমরা নেক্সট ভিডিও আনবো সেটাও অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। অবশ্যই। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।